আসসালামু আলাইকুম। আমার নাম সাথী আক্তার। বর্তমানে আমার বয়স 25 বছর। আমি বর্তমানে ঢাকায় আছি। আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা। আমি আজকে এসেছি আমার জীবনের একটি সত্য ঘটনা আপনাদের কাছে বলবো। টাকা পয়সার কারণে, গরিব হওয়ার কারণে আমি বিদেশে গিয়েছিলাম পরিবারের অভাব অনটন দূর করার জন্য, মা বাবার চাহিদা মেটানোর জন্য, পরিবারের অভাব দূর করার জন্য, ভাই বোনদেরকে লেখাপড়া করার জন্য, আত্মীয় স্বজনের মুখে হাসি ফোটানোর জন্য, পাড়া প্রতিবেশীদেরকে কিছু সাহায্য সহযোগিতা করার জন্য, দুবেলা দুমুঠো ভাত যেন ঠিক মতন খেতে পারি, সেই কারণেই প্রবাসে গিয়েছিলাম। আমার পরিবার থেকে অনেক নিষেধ করেছিল, কিন্তু আমি কারো আদেশ নিষেধ মানি নাই, যার কারণেই আমার জীবনে অশান্তির শেষ নেই। কিন্তু ছোটবেলা থেকেই আমি একটু অন্যরকম মেয়ে ছিলাম। সবসময় চাইতাম নিজেকে একটু ভালো রাখার জন্য। তো প্রথমে আমি বলে নিচ্ছি, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া আমি মিথ্যা বলিব না। কেননা অনলাইনে অনেকেই মিথ্যা গল্প বলে, কিন্তু আমি যা বলছি সত্য বলছি। আমি মিথ্যা বলি না। মিথ্যা কথা বললে আমাকে কেউ 2 টাকা দিবেন না, বরঞ্চ আমার চরিত্র নষ্ট হবে। তাই আমি কোনোভাবেই মিথ্যা কথা বলবো না। কিন্তু অনেকেই বলবেন, আপনি কেন অনলাইনে এসেছেন? আমি অনলাইনে এসেছি আমার জীবনের কিছু সত্য ঘটনা শেয়ার করার জন্য, যাতে করে আমার এই গল্প শুনে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারেন। আমি একজন নারী মানুষ, অবহেলিত নারী। অনেকে নারীদেরকে মূল্যায়ন করে না, নারীর কথা শুনতে চান না। কিন্তু আপনি জানেন, নারীরা অবহেলিত, নারীরা নির্যাতিত। তাই আমি বলবো, নারীদেরকে ভালোবাসুন। নারীদেরকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে। তো প্রিয় ভাই বোনেরা, অনেক কথা বলে ফেললাম, এখন আমি মূল ঘটনায় আসি। তো আমি এলাকার মানুষ, পরিবার ও দেশের কথা চিন্তা করে প্রবাসে গিয়েছিলাম। কিন্তু আমার নিয়তটা ছিল ভালো। কেননা সকল কাজের ফলাফল নিয়তের উপরই নির্ভর করে। আমি কোরআনে পড়েছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। তাই যে কোনো কাজ করার আগে নিয়ত করে নিতে হয়। আর সেই কারণেই আমি নিয়ত করে নিয়েছি, যেন আমি বড় হয়ে এলাকার মানুষের কিছুটা সাহায্য করতে পারি। এখন অনেকেই বলবেন, আপনি একজন মেয়ে মানুষ, আপনি থাকবেন ঘরের ভিতর, আপনি কিভাবে সহযোগিতা করবেন? দেখেন, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সুস্থ অবস্থায় থেকে যদি আমি আপনাদেরকে কিছুটা সহযোগিতা করতে পারি, সেটা আমার কাছে অনেক ভালো লাগবে। তাই আশা করব অবহেলা না করে আমার এই কথাগুলো আপনারা শুনে যাবেন। সবার কথা না শুনে আমি নিজেই প্রবাসে চলে গেলাম, অনেক স্বপ্ন আর অনেক আশা নিয়ে। কিন্তু আমার এই স্বপ্ন পূরণ হলো না। কেননা যেরকম চিন্তা করেছিলাম বিদেশে গিয়ে, তা কোনো কিছুই বুঝলাম না। বিদেশে সম্পূর্ণ উল্টা। বাংলাদেশে আমি ঢাকা শহরে বিভিন্ন মানুষের বাসায় কাজ করেছি, কিন্তু ঢাকার মানুষ, আমাদের দেশের মানুষ অনেক ভালো, অন্যান্য দেশের মানুষ খুবই খারাপ। সেই কারণেই আমি বলবো,
বাংলাদেশের থেকে যে কোনো একটা কাজ করার চেষ্টা করুন। দেশে যদি কাজ করতে পারেন তাহলে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। বিদেশে আপনার জন্য কেউ টাকা ফালায় রাখেন। ঢাকা শহরে আমি যখন মানুষের বাসায় কাজ করতাম তখন মালিকেরা অনেক সময় না খেয়ে থাকলে আমাকে অনেক হেল্প করত, খাবার দাবারের কথা জিজ্ঞেস করত। কিন্তু বিদেশে গিয়ে এরকম পেলাম না। কেউ আমাকে জিজ্ঞাসাও করে না যে আমি খেয়েছি কিনা, গোসল করেছি কিনা, ঔষধ খেয়েছি কিনা, এরকম খেয়েই চিন্তা ভাবনা করে না। কিন্তু আবার তারা অনেক কাজ করা এবং সঠিকভাবে কাজ করতে না পারলে বিভিন্নভাবে নির্যাতন করে। আমাকে এমন নির্যাতন করেছিল, আমি প্রায় মৃত্যুর মুখেই চলে গিয়েছিলাম এবং আমাকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করত। এতে করে আমি চিন্তা করতাম আমাদের দেশেই তো ভালো ছিল, কেন আমি এদেশে এসেছিলাম। তখন আমি মনে মনে ভাবতাম বাংলাদেশে না খেয়ে থাকলেও ভালো ছিল, কেন যে আমি প্রবাসে এসেছিলাম। তারপর চিন্তা করলাম আমি আর বিদেশে থাকবো না, আমি দেশে চলে যাব। তাই আমি বিদেশ ছেড়ে দেশে চলে আসলাম। কিন্তু দেশে আসার পর আমাকে আর কেউ ভালোবাসে না, সবাই আমাকে অবহেলা করে। কেননা আমি অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলেছি। তারা আমাকে যেতে নিষেধ করেছিল, তারপরেও আমি গিয়েছিলাম। তাদের কথা না শুনে আমি অনেক বিপদেই পড়েছি। এখন আমার পরিবার আমাকে কিছু দিতে চায় না এবং পরিবারে আমাকে মেনে নিতে চায় না যে তুই আমাদের কথা শুনিসনি, তোর সাথে আমাদের কোনো কালেকশন নেই। তাই আমি অবহেলিত হয়ে ঢাকায় চলে যাই এবং সেখানে গিয়ে আবার একটা গার্মেন্টসে চাকরি নেই। কিন্তু গার্মেন্টসে চাকরি করতে করতে হঠাৎ আমার বিয়ে হয়। আমার স্বামী প্রতিবন্ধী, তারপরেও আমি তাকে বিয়ে করেছি। কেননা আমি অত্যন্ত গরিব, আমাকে তো আর ভালো মানুষে বিয়ে করবে না। সেই কারণেই প্রতিবন্ধীকে আমি বিয়ে করি। প্রতিবন্ধীকে বিয়ে করে স্বামীকে সেবা যত্ন করি, আদর যত্ন করি এবং তারপর তাকে গোসল করে দিই। এভাবে সেবা যত্ন করে আমাদের সুখের সংসার চলছিল। আমার স্বামী প্রতিবন্ধী হলেও খুবই ভালো, আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। আমার পরিবার আমাকে মেনে নেয়নি, তাতে কি হয়েছে? আমার স্বামী আমাকে বোঝায় যে দেখো, তুমি যেহেতু ভুল করে ফেলেছিলে, কিছুদিন ধৈর্য ধরো, তাহলে দেখবে আবার ঠিক হয়ে যাবে। তখন আমার স্বামীর কথা মতো ধৈর্য ধরে রইলাম এবং আমার স্বামীকে নিয়ে আমি খুবই গর্বিত। আমি মনে করি আমার স্বামী পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী। এমন স্বামী যদি প্রত্যেকটি ঘরে ঘরে থাকতো তাহলে ঝগড়াঝাঁটি, মারামারি, কাটাকাটি এগুলো কিছুই হতো না। প্রত্যেকটি সংসার সুখের হতো।